আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আমি সর্বোচ্চ চেষ্টা করি আপনাদেরকে সতর্ক করার জন্য। কিন্তু দুঃখের বিষয় হলো কি, আমি নতুন, আমার চ্যানেলটা এত গ্রো না, সবার কাছে আমার ভিডিও যায় না। যদি সবার কাছে যাইতো, তো অবশ্যই তারা এগুলা দেখতো, দেখার পরে হয়তো উপকৃত হইতো। যারা দেখেন তারা তো দেখেন, আর যারা দেখেন না তো কিছু করার নাই। অনেকে আমাকে একটা জিনিস বলেন যে, "ভাই, আমি যদি আগে আপনার ভিডিওটা দেখতাম, আগে থেকে যদি আপনার কথাগুলো শুনতাম, তাহলে এখানে এসে বিপদে পড়তাম না।" কন্টিনিউ প্রতিনিয়ত আমার মোবাইলে অন্তত ১০ থেকে ২০ টা মেসেজ আসে। এখানে আইসা কোম্পানি নাই, আইডি নাই, বিভিন্ন সমস্যা। আমি নিজে এই সমস্যায় পড়ছি, যার কারণে আমি এই ১০ ঘন্টা ১২ ঘন্টা ডিউটি করার পরও আমি চেষ্টা করি যে আপনাদেরকে ভালো কিছু তথ্য দেওয়ার জন্য এবং সতর্ক করার জন্য। তো যাই হোক, মূল কথায় আসি। এইখানে ৳১ না ৳২ না, প্রায় ৳২৬,০০,০০০ টাকার একটা স্ক্যাম হইছে। কিভাবে ৳২৬,০০,০০০ টাকার স্ক্যামটা হইছে যদি আপনারা একটু শুনেন, তাহলে আপনারা হয়তো সতর্ক হবেন। আপনার সাথে এই ঘটনাটা ঘটতে পারে। তো আমি যখন ২ থেকে ৩ মাস আগে, হ্যাঁ, ৩ মাস আগে অনেকগুলা ভিডিও দিছিলাম আমি ভিসার জন্য। তো অনেক ভাই আমাকে কমেন্ট করছেন, আমার WhatsApp নাম্বার দেয়া আছে, আমাকে মেসেজ দিছেন যে, "ভাই, আপনি যে ভিসার রেটের কথা বলেন, ভিসার রেট তো হাই, একটু দাম বেশি বলতেছেন।" বিভিন্ন হাবিজাবি উনি কথা বলছেন। তো যাই হোক, আমার জায়গা থেকে আমি যতটুকু সর্বোচ্চ চেষ্টা করছি, আমি ওদেরকে বুঝানোর চেষ্টা করছি যে, "ভাই, এই খরচ আছে, এই বিষয় আমি বুঝানোর চেষ্টা করছি।" তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে, "ভাই, হাউস ড্রাইভিং এর ভিসা নাকি টাকা কম লাগে?" তা আমি যারা আমাকে এটা করছেন, আমি উত্তরে বলছি, "জি, কম লাগে।" তো এটা নাকি মালিকে দেয় এখান থেকে, কফিলে দেয় কাতারে। তো আমি বলছি, "জি, হ্যাঁ।" তারপরে তারা বলছে, "ওকে ভাই, ধন্যবাদ।" রাইখা দিছে। এরকম অনেক মানুষ আমাকে প্রশ্ন করছে। কিন্তু মূলত কি, সত্য কথা আর কেউ বলে নাই। যে আমাকে কাতারে একজন বলছে যে, "কোনো টাকা পয়সা লাগবে না। আমাকে ভিসা দিবে হাউস ড্রাইভিং এর জন্য। বাংলাদেশের লাইসেন্স আছে আমার, অথবা লাইসেন্স না থাকলেও হবে, শুধু গাড়িটা চালাতে পারলেই হবে। ওইখানে কফিল বা মুদির আমাকে আসলে পরে লাইসেন্স নিয়ে দিবে। আমার কোনো টাকা পয়সা লাগবে না। টিকেটের টাকা, ম্যান পাওয়ারের টাকা, তারপরে এখানে এসে লাইসেন্সের টাকা, ভিসার টাকা, মেডিকেলের টাকা, এভরিথিং দেয়া হবে কফিলে।" ওই বিষয়গুলো আমাকে আর কেউ বলে নাই। যদি এই বিষয়গুলো আমাকে বলতো, তাহলে আমি অবশ্যই তাদেরকে সতর্ক করার চেষ্টা করতাম। তো এরকম প্রায় ১০০ মেসেজ আমার মোবাইলে আসে। প্রতিনিয়ত না, ২ জন ৫ জন একদিন পর, পর বিভিন্ন আইডি থেকে, বিভিন্ন WhatsApp নাম্বার থেকে, যদিও একই ব্যক্তি না, এভাবে আসার পরে আমি চিন্তা করলাম যে, সবাই হাউস ভিসার জন্য হয়তো পাগল হয়ে গেল। কারণ এখানে কাতারে যাদের কাছে একটা ড্রাইভিং লাইসেন্স আছে, এটা মনে করেন যে সোনার হরিণ। সে মিনিমাম এখান থেকে ৳১,০০,০০০ ইনকাম করতে পারে। ট্যাক্সি চালায়, অথবা ফুড ডেলিভারিতে কাজ করে, অথবা যদি কোনো হাউজে এজ এ সাপ্লাই হিসাবে যায় ৩ মাস ৬ মাসের জন্য, তাদেরকে ৳২৫০০, ৳২৬০০, প্রায় ৳২২০০ এরকম স্যালারি দেওয়া হয়। আরো বিভিন্ন টাকা মিলে অলরেডি ৳১,০০,০০০ র মতো ইনকাম হয়। আর বিভিন্ন কোম্পানিতে গেলে তো এই ৩,০০০, ৳২৭০০, ৳২৬০০ পাওয়া যায়। তো যাই হোক, এটা মূল বিষয় না। কোম্পানিতে লোকগুলা কাজ করে, হাউজে যায় না অনেকে, কারণ হাউজে কাজ করতে অনেকের সমস্যা হয়। মানুষ চায় একটু স্বাধীনতা নিজের মধ্যে রাখার জন্য। বন্ধু-বান্ধব আছে এখানে ঘোরাঘুরি করার জন্য, কিন্তু হাউস ড্রাইভিং এ গেলে একেবারে বন্দী হয়ে যাবেন। তো আমি চিন্তা করলাম যে, অনেকেই তো মনে হয় হাউস ড্রাইভিং এর কাজ করে না। তো হাউস ড্রাইভিং এ বাংলাদেশ থেকে এত সাপ্লাই, এত সার্কুলেশন, এগুলো আসছে কোত্থেকে? আজকে প্রায় ৪ মাস পরে আমি খবর পাইলাম, এইখানে অনেক মানুষ আমাকে ফোন করতেছে, মেসেজ দিতেছে। এগুলা যদি আপনাদেরকে মেসেজ শোনাই, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো আমি মূল কথায় আসি, কিভাবে ৳২৬,০০,০০০, এই যে বাংলাদেশের ব্রোকার এজেন্সি, তাদের প্রতারণার ফাঁদটা কিরকম আপনি বুঝতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না আপনারা। প্রত্যেকটা মানুষকে তারা বোকা বানাইছে, একেবারে বোকা বানাইছে। কিভাবে বোকা বানাইছে? তারা তাদের এজেন্সি থেকে সার্কুলেশন দেওয়া হইছে, ব্যক্তিগত আইডি থেকে সার্কুলেশন দেওয়া হইছে, বুস্ট করা হইছে। এটা, এইগুলা আপনার
দৈনিক $1 দিলেও প্রায় 1000 মানুষের কাছে বাংলাদেশে এই এড গুলা যাবে যে কি হাউস ড্রাইভার লাগবে, কোনো টাকা লাগবে না, পয়সা লাগবে না, শুধু জাস্ট গাড়ি চালানো জানলেই হবে। আর বাংলাদেশের লাইসেন্স যদি থাকে তাহলে তো সোনায় সোহাগা, আর কোনো কথাই হলো না, আর কোনো কথার প্রয়োজনই নাই। যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিং লাইসেন্স যদি নাও থাকে তাহলে কোনো সমস্যা নাই, গাড়ি চালাইতে পারলেই হলো। এগুলা মানুষ যখন বিস্তারিত দেখছে, মানুষ নক করছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করছে, তখন ব্রোকার বা এজেন্সিরা কি বলছে যে আপনার পাসপোর্ট দেন, লাইসেন্স থাকলে লাইসেন্স দেন, 1 কপি ছবি দেন। দেওয়ার পরে এগুলা তারা 1 সপ্তাহ অপেক্ষা করার পরে 1 সপ্তাহ পরে বলছে যে আপনার মেডিকেলের তারিখ পড়বে 2-1 দিনের ভিতরে, আপনি প্রস্তুত তো? তো তারা বলছে হ্যাঁ প্রস্তুত। তাকে ঢাকার বিভিন্ন ক্লিনিক আছে, বড় একটু হাইফাই, ওই ক্লিনিকের ঠিকানা দেওয়া হয়েছে। তখনও ওই যে আজ থেকে 3 মাস আগে, প্রায় 4 মাস আগে, তখনও আমি মেডিকেল নিয়ে প্রতারণা বলছিলাম, একটা ভিডিও আমি বানাইছিলাম, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। এই যে এই ভিডিওটা, এটা দেখলে আপনারা হয়তো মনে থাকতে পারে যারা পুরাতন দেখছেন। তখন আমাকে মানুষ মেসেজ দিত, ওই যে হাউস ড্রাইভিং এর বিষয়ে যে মেসেজটা জানার জন্য মেসেজ দিত, এটা এক বিষয়। আর দ্বিতীয় হলো যে ভাই আমি তো মেডিকেল করছি, রিপোর্ট তো দেয় না, কিভাবে মেডিকেলের রিপোর্ট? তখন আমি চিন্তা করলাম, আরে কাতারের মেডিকেলে সবকিছু অনলাইনে দেখা যায়, কাতারের অথরাইজ মেডিকেল সেন্টার আছে, কিন্তু তারা আমাকে মেডিকেলের যে রিপোর্ট দিছে বিভিন্ন, যাই হোক এই মেডিকেলের নামগুলো এখানে আমার বলার কোনো প্রয়োজন নাই। যখন আমি মেমোতে দেখলাম বা যে ডাক্তারে যে প্রেসক্রিপশন দেয় না, ওই রকম একটা কাগজের মধ্যে রিপোর্ট, বিভিন্ন হসপিটালের নাম, তখন আমি এইটা দেখার পরে আমি একটা ভিডিও বানাইছি যে যারা এগুলা করে এগুলা প্রতারণা, আপনারা এগুলা মেডিকেলে যায়েন না, এগুলা মেডিকেল দিয়ে খাতায় আসতে পারবেন না। আমি সতর্ক করার চেষ্টা করছি। তো যাই হোক, ব্রোকাররা কি বললো, আগের কথায় ফিরে আসি। ব্রোকাররা বলল ভাই দেখেন সবকিছু তো কোম্পানি দিবে, মালিক দিবে এখানের, আপনাকে জাস্ট এখন মেডিকেল যে করতে হবে, এটা তো ভাই আপনারই টেস্ট, আপনার জন্যই টেস্ট, আপনার শরীরে কোনো রোগ আছে কিনা, কোনো সমস্যা আছে কিনা, এটা তো ভাই আপনি জানতে পারবেন কাতার না আসলেও। এই মেডিকেলটা অন্য দেশে গেলেও আপনি এটা কাজে লাগবে 3 মাস। তো ওইখানে প্রায় ভাই 20,000 থেকে 22,000 টাকা খরচ হয়। তো আপনি আমাকে 20,000 টাকা যদি দেন, আমাকে দিতে হবে না, আমি একটা ওইখানে যে হসপিটালে দিবেন, হসপিটালে গেলে পরেই আমি বইলা দিব, ওনার হাতে টাকা দিয়ে দিবেন, ওনারা আপনাকে টেস্ট করাইবে। ওগুলা টেস্ট করাইতে 20,000 টাকা লাগে। তো তখন আমাকে অনেকে মেসেজ দিচ্ছেন ভাই মেডিকেল করতে নাকি 20,000 টাকা লাগে। তখন আমি বলছি হ্যাঁ 20,000 টাকা, অ্যারাউন্ড 20,000 টাকার মতোই লাগে। তো আমি তো আর জানি না যে ফাঁদ বাংলাদেশে যে জাল এটা ফালানো হয়েছে। তো যাই হোক, কথা লম্বা হয়ে যাচ্ছে, আপনাদের বোঝানোর জন্য রিয়েল ঘটনা, এটা সত্য ঘটনা। একটু দেরি হলে আপনার ধৈর্য সহকারে যদি আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনেন, তাহলে আশা করি প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না। তো সবাই রাজি হয়েছে, 20,000 টাকা দিতে হবে। তারা কি করছে, বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার, হসপিটাল, ওইগুলাতে প্রাইভেট যেগুলো আছে 6,000 থেকে 7,000 টাকা দিয়ে কন্ট্যাক্ট করছে। তার একটা এক্সরে নিছে, ব্লাড টেস্ট নিছে, চোখের আই টেস্ট নিছে, হুবহু মেডিকেলে যা যা করা হয় এরকমই। 5,000 থেকে 7,000 টাকা দিয়ে তারা কন্ট্যাক্ট করছে, কিন্তু টাকা নিচ্ছে কত, 20,000। আমি প্রত্যেকটা লোকের সাথে কথা বলছি, এই পর্যন্ত প্রায় 50 জন লোকের সাথে আমি কথা বলছি, এই সেম ঘটনা। এখন একটা ভাই আমাকে ওই যে কাতারের সাথে কথা বলছিল, কাতারে যে লোকের, ওই নাম্বারটা আমার দিছে, এখানে কাতারের লোকাল নাম্বার, ওনারে আমি ফোন দেই প্রতিদিন, 2-3টা ফোন দেই, ফোন ধরে না। বিভিন্ন নাম্বার থেকে ফোন দেই, ফোন ধরে না। তো যাই হোক, এখানে আমার একটা সাদিক আছিল, সাদিক বলতে আমার ফ্রেন্ডের এখানে গাড়িতে কাজ করে, সে পুলিশে কাজ করে। তো ওর আমি এই বিষয়গুলো বলার পরে ওর নাম্বার দিয়ে আমি ফোন দেওয়াইলাম। ফোন দেওয়ার পরে ও ফোন ধরছে, ফোন ধরার পরে মোবাইলটা আমার হাতে নিলাম, আমি ওর সাথে কথা বললাম যে দেখেন আপনি এতদিন ধরে আপনার আমি ফোন দিতেছি, ফোনের রেকর্ড আমার কাছে আছে। তো যদিও এগুলা রেকর্ড দিলে অনেক সময় প্রাইভেসিতে সমস্যা হয়, ইউটিউবের ঝামেলা হয়, যার কারণে এগুলো আমি আর চাইছি না আপনাদেরকে শোনানোর জন্য। উনি আমাকে বলল যে ভাই পুলিশ কেন আমাকে ফোন দিছে। তা আমি বললাম যে দেখ, ও এখানের পুলিশই, ও আসছে এখানে গ্যারেজে গাড়ি কাজ করার জন্য। আমি তো আপনাকে প্রায় 10 থেকে 12 দিন ফোন দিতেছি, আপনি ফোন ধরেন না, আপনার নামে তো এই অভিযোগগুলো আছে, আপনি এই লোকগুলারে এইভাবে এই কাহিনী করছেন। তখন সে আমার কাছে স্বীকার করলো যে উনি একা এখানে জড়িত না, আরো 3-4 জন আছে, বাংলাদেশে কয়েকটা এজেন্সিও আছে, তারা মিলে এই প্ল্যানটা করছে। প্রায় 200 জন লোকের কাছ থেকে, আপনি চিন্তা করুন,
প্রায় 200 জন লোকের কাছ থেকে, পুরা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে এই ক্রাইমটা তারা করছে। এখন 200 জন লোকের কাছ থেকে যদি 13,000 টাকা করে নেয়, আপনি দেখেন প্রায় 26 লাখ টাকা। প্রায় 26 লাখ টাকা তারা গোটা কয়েকজন মানুষ এটা হাতিয়ে নিয়ে গেছে। অনেকেরই গায়ে লাগছে না, কারণ 20,000 টাকা দিছে, ভাবছে যে আমি মেডিকেল আনফিট। সে তো আর জানে না তার কি সমস্যা আছে কি না। তাদেরকে পরবর্তীতে কাউকে ভিসা দেওয়া হয় নাই, কোনো একটা সিঙ্গেল পার্সনকে ভিসা দেওয়া হয় নাই। প্রত্যেকটা মানুষ আমার সাথে যারা কথা বলছে, বলছে ভাই আমি মেডিকেলে আনফিট হয়ে গেছি, আমাকে মেডিকেলের পেপার দেখাইছে, তো দেখলাম আমি এটা ফেক। এরকম অধিকাংশ মানুষ আমাকে মেসেজ দিচ্ছে যে ভাই আমি মেডিকেল আনফিট হয়েছি, কাতারে হাউস ভিসা যাওয়ার জন্য অ্যাপ্লাই করছিলাম, কিন্তু ভিসাটা আমার হয় নাই, দুঃখের বিষয়। তো ভাই কতদিন পরে আবার মেডিকেল দিতে পারবো, এইভাবে অনেকে আমার প্রশ্ন করছেন। তো আজকে আমি ওই সব কিছু চিন্তা করে, আজকে যখন আমি ওই বিষয়গুলা মানে বুঝতে পারলাম, যখন আমাকে তারা কেন মেসেজ দিছিল বিস্তারিত বলে নাই, অর্ধেক বলছে অর্ধেক বলে নাই, আমি ওনাকে বললাম যে দেখেন আপনি যে কাজগুলা করছেন, আপনার এখানে কয় টাকা বেনিফিট পাইছেন, কিন্তু এই প্রতারণার কারণে যারা রিয়েল, যারা সত্যিকারতেই এখানে কাতারে হাউস ড্রাইভিং এর ভিসা দিচ্ছে বা বিভিন্ন কোম্পানি থেকে ফ্রি ভিসা এনে ফ্রি ভিসা দিচ্ছে ফুড ডেলিভারিতে আসার জন্য, তাদের উপরে তো ট্রাস্ট থাকবে না, বিশ্বাসটা হারাই ফেলবে মানুষে। এইটা তো আপনার ঠিক হয় নাই। তো যাই হোক, আমি আপনাকে চিনি না বা আপনাকে চিনার আমার প্রয়োজনও নাই। আমি মানুষ হিসেবে, আপনি বাংলাদেশি ভাই হিসেবে এগুলা করেন না, এগুলো ভালো না। এটুকু বলে আমি ফোন রাইখা দিছি। পরে ওই যে আমার সাদিক, যে ও আমার জিজ্ঞেস করলো যে কি হইছে, আমি বললাম এই বিষয়। ও তো বলছে যে এটা তো ক্রাইম, তো তোর কাছে কি প্রুফ আসেনি? আমি বললাম যে আমার কাছে প্রুফ রাখার দরকার নাই, আর ওই যে বাংলাদেশের লোকগুলোর সাথে ক্রাইম করছে ওদেরকে আমি চিনি না। আর এখানে একজনের 5 থেকে 7 হাজার টাকা খরচ হয়েছে, আর বাকি 13,000 টাকা মানে গচ্চা গেছে। ওইটা নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। ওরে বললাম যে মালিশ খালাস, দরকার নাই। তো আপনি চিন্তা করুন, আপনারা একটু চিন্তা করে দেখুন, 1 টাকা না 2 লাখ, 2 টাকা না 1 লক্ষ 2 লক্ষ না টাকা না, প্রায় 26 লক্ষ টাকা কিভাবে তারা হাতিয়ে নিয়ে গেছে। তো ওইটার জন্য আমি আপনাদেরকে সব সময় বলি, কোনো কিছু মানুষে কম দিলে, কম টাকায় দিলে লাফালাফি করেন না, জেনে বুঝে তারপরে আসুন। 2 টাকা বেশি দিয়ে যদি কোনো জায়গায় যান, 2 টাকা বেশি দিয়ে যদি কোনো জিনিস কিনেন, এটা ভালো হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি দেখলাম এই যে বাংলাদেশে এই আদম ব্যবসাটা, এই ব্রোকারি দালালিটা, এটা অনেক দিন যাবৎ চলে আসতেছে। এখানে একটা গ্যাপ সৃষ্টি হয়েছে। ওইখানে যদি কেউ সততার সাথে, আমানতদারিতার সাথে এখানে বিজনেস করতে পারে, সে অনেক উপরে যাবে। আমি কিছুদিন আগে একটা ভিডিও দিছিলাম যে 2.5 লাখ টাকা ভিসার দাম। এটা প্রায় ভিউ হয়েছে 3,000 মানুষের মতো। অনেক মানুষ আমাকে মেসেজ দিছে। আমি যদি বন্ডামি করতাম, 3,000 মানুষের কাছ থেকে যদি আমি 200 মানুষের কাছ থেকে 50,000 টাকা করে নিতাম, প্রায় 1 কোটি টাকা হইতো। আমি সুযোগ পাইছিলাম। এর আগে একটা ভিডিও দিছিলাম, কাতার টু ইউরোপ এত সহজ। এটা প্রায় 20,000 মানুষ দেখছেন। এই 20,000 মানুষ থেকে প্রায় আমাকে মনে হয় 200 কে 300, অ্যারাউন্ড 300-র উপরে হবে আমাকে মেসেজ দিচ্ছে, ভাই আপনি কি ইউরোপের কাজ করেন? ভাই আপনি যেভাবে বলছেন এই জিনিসটা সহজ, এভাবে কি আমাদেরকে করে দিতে পারবেন? যদি আমি বলতাম যে হ্যাঁ পারবো, 50,000 টাকা করে অ্যাডভান্স, সবাই দিতে রাজি হইতো। তো চিন্তা করেন, যদি আমি 50,000 টাকা করে অ্যাডভান্স নিতাম এই 200-300 মানুষের কাছ থেকে, কয় কোটি টাকা হইতো? অনেক টাকা হইতো। তো যাই হোক, এখানে ব্রোকারি করার কোনো ইচ্ছা আমার নাই। এখানে ভিউ কামানোর কোনো ইচ্ছা নাই। আমি কোনোদিন কোনো ভিডিওতে বলি নাই যে আমার সাবস্ক্রাইব করেন, শেষ পর্যন্ত ভিডিও দেখেন, শেয়ার করেন, এগুলো আমি বলি নাই। ভাই আমি এখানে শুরু থেকে বলছি, আমি কাতারে আইসা বিপদে পড়ছি, যাতে আপনারা এই বিপদে না পড়েন, আমি তথ্যগুলা দিয়ে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করি। আর এখানে ভিসার ক্ষেত্রে যে জালিয়াতি হয়, ওইটা আমি আপনাদের সামনে তুলে ধরার পরে আপনারা আমাকে বিশ্বাস করেন, ট্রাস্ট করেন, অনেকে আমার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেন। আমি ফ্রি ভিসা আপনাদেরকে দিতেছি, কোনো কাজ দিব না, কন্ট্যাক্ট করে এখানে নিয়ে আসতেছি। তো যাই হোক, ওই গ্যাপটা আমি দেখে আমি সিদ্ধান্ত নিছি যে ইনশাল্লাহ আমি একটা কাতারে এবং বাংলাদেশে আমি একটা ট্রাভেল এজেন্সি খুলবো। কিভাবে খুলবো, কোন কোন জেলায় আমার শাখা থাকবে, ওইটা নিয়ে আমি নেক্সট একটা ভিডিওতে ইনশাল্লাহ বলার চেষ্টা করব। আজকে অনেক ভিডিও লম্বা হয়ে গেছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এই অনলাইনে এই বিজ্ঞাপন দেখে আপনারা প্রতারিত হইেন না, লাফালাফি করেন না, একটু কেয়ারফুল থাকেন।
তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।